السلام عليكم ورحمة الله وبركاته. الحمد لله وكفى وسلام على عباده الذين اصطفى أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم. সম্মানিত তালেব ইলম ভাই বোনেরা, আজকে সিরাতে খাতামুল আম্বিয়ার পরবর্তী পাঠ সবসে পেহলা মাদ্রাসা মদিনা তৈয়বা মে এখান থেকে শুরু হতে যাচ্ছে। তো যারা আমরা চ্যানেলটি সাবস্ক্রাইব করিনি, ঝটপট আমরা চ্যানেলটি সাবস্ক্রাইব করে নিই, যাতে করে আমরা নিত্য নতুন দরজগুলো সকলের পূর্বে পেতে পারি, এবং অবশ্যই আমরা এই দরজগুলো শেয়ার করার জন্য চেষ্টা করব। তো শুরু করা যাক। বিসমিল্লাহির রহমানির রহিম। सबसे पहला মাদ্রাসা মদিনা তৈয়বা মে, অর্থাৎ মদিনা তৈয়বায় সর্বপ্রথম মাদ্রাসা। মদিনা তৈয়বায় সর্বপ্রথম মাদ্রাসা, বা এটা এরকম বলতে পারেন, মদিনায় ইসলামের প্রথম মাদ্রাসা। মদিনা পৌঁছকর, অর্থাৎ মদিনায় পৌঁছে আউস ও খজরজ কে জিম্মাদার লোগোं ने, অর্থাৎ আউস এবং খজরজ এর জিম্মাদার ব্যক্তিগণ মদিনায় পৌঁছে আন হযরত সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কো খত লেখা, অর্থাৎ হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে পত্র পাঠালেন। লেখা মানে এখানে খত লেখা, খত শব্দের অর্থ হচ্ছে চিঠি। তো চিঠি মূলত লেখা হয় পাঠানোর জন্য, তো খত লেখা এখান থেকে উদ্দেশ্য হচ্ছে পত্র পাঠালেন। কে ইহা আলহামদুলিল্লাহ ইসলাম কি ইশাআত হো চুকি হ্যায়। আউস এবং খজরজ তারা মদিনায়, অর্থাৎ মক্কায় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে বায়াত গ্রহণ করার পর ওনারা মদিনায় চলে গিয়েছিলেন। মদিনায় গিয়ে সেখানে ইসলামের প্রচার প্রসার, ইসলামের দাওয়াত দিয়েছিলেন। তো যখন মানুষ ইসলাম ধর্ম গ্রহণ করে, তখন তারা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে আপনার পত্র পাঠায়, এবং আউস এবং খজরজ তারা জিম্মাদারগণ তারা বলেন যে ইহা ইহা অর্থাৎ এখানে, এখান থেকে উদ্দেশ্য হচ্ছে মদিনায়। কে ইহা যে এখানে, অর্থাৎ মদিনায় আলহামদুলিল্লাহ ইসলাম কি ইশাআত ইসলামের প্রচার প্রসার হো চুকি হ্যায়, অর্থাৎ হয়েছে। আলহামদুলিল্লাহ এখানে, অর্থাৎ মদিনায় আলহামদুলিল্লাহ ইসলামের প্রচার প্রসার হয়েছে। आप किसी साहिब को हमारे यहाँ भेज दीजिए दीजिए दीजिए। এখন কোনো সম্মানিত ব্যক্তিকে বা কাউকে আমাদের এখানে পাঠিয়ে দিন, যিনি আমাদেরকে কোরআন শরীফ পড়ায়, অর্থাৎ আমাদেরকে যিনি কি কোরআন শরীফ পড়াবেন। और लोगों को এবং মানুষদেরকে ইসলাম কি তরফ ইসলামের দিকে দাওয়াত দে, অর্থাৎ ইসলামের দিকে কি দাওয়াত দেওয়ার জন্য একজন ব্যক্তিকে পাঠিয়ে দিন। और हमें এবং আমাদেরকে আহকাম শরঈয়া কি তালিম দে, এবং আমাদেরকে শরীয়তের বিধিবিধান এর তালিম বা শিক্ষা দিবে। और নামাজ মে এবং নামাজে হামারা ইমাম বনে, এবং নামাজে আমাদের ইমামতি করবে। आप सल्लल्लाहु अलैहि वसल्लम ने मुसअब बिन उमैर रदियल्लाहु ताला अन्हु को तालीम कुरान के लिए, हुजूर पाक सल्लल्लाहु अलैहि वसल्लम मुसअब बिन उमैर रदियल्लाहु ताला अन्हु के कुरानेर तालीम এর জন্য भेज दिया, অর্থাৎ পাঠিয়ে দিলেন। और इस्लाम में सबसे पहले मदरसा की बुनियाद मदीना तैयबा में पड़ गई, এবং ইসলামের সর্বপ্রথম মাদ্রাসার ভিত্তি বা স্থাপন মদিনা শরীফে হয়েছে। আইন্দা সাল, অর্থাৎ পরবর্তী বৎসর, হজ কে আইয়াম মে, অর্থাৎ হজের মৌসুমে, আইয়াম মানে সময়, তো এখান থেকে উদ্দেশ্য হচ্ছে হজের মৌসুমে, মদিনা তৈয়বা থেকে এক বড় কাফেলা, একটি বড় কাফেলা বা প্রতিনিধি দল মক্কা মুআজ্জমা পৌঁছা, অর্থাৎ মক্কা মুআজ্জমায় পৌঁছলো। জিন মে, যাদের মধ্যে 70 জন পুরুষ, और 2 আওরতে থে, এবং 2 জন মহিলা ছিল। नबी करीम सल्लल्लाहु अलैहि वसल्लम ने उनका इस्तकबाल किया,
অর্থাৎ নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওই 70 জন পুরুষ এবং 2 জন মহিলাকে তাদেরকে কি করলেন, ইস্তেকবাল করলেন, স্বাগত জানালেন। और उनसे उकबा के पास और उनसे এবং তাদের সাথে উকবা के पास অর্থাৎ উকবার নিকটে রাত को मिलने का রাতের বেলায় সাক্ষাতের ওয়াদা ফরমায়া, অর্থাৎ ওয়াদা করেছেন। হিসব ওয়াদা নিসফে রাত কে ওয়াক্ত, অর্থাৎ ওয়াদা বা অঙ্গীকার, ওয়াদা প্রতিশ্রুতি, অঙ্গীকার অনুযায়ী নিসফে রাত কে ওয়াক্ত, অর্থাৎ রাতের সময়, রাতের অর্ধেকে সব লোক জমা হয়ে গए, সমস্ত লোক একত্রিত হয়ে গেল। হযরত সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম के साथ हुजूर पाक सल्लल्लाहु अलैहि वसल्लम এর সাথে आप सल्लल्लाहु अलैहि वसल्लम के चाचा अब्बास रदियल्लाहु ताला अन्हु भी तशरीफ लाए, অর্থাৎ হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চাচা আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনিও তাশরিফ লাই, অর্থাৎ তাশরিফ এনেছেন, অর্থাৎ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে এসেছেন। আগরচে যদিও বা হযরত আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু উস ওয়াক্ত তক, যদিও বা হযরত আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু সেই সময়ে যখন নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সঙ্গে রাতের বেলায় এসেছিলেন উকবা নামক স্থানে, যদিও বা হযরত আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু সে সময়ে মুসলমান না হুয়ে থে, অর্থাৎ মুসলমান হয়নি। जब सब जमा हो गई, যখন সকলেই একত্রিত হয়ে গেল, तो हजरत अब्बास रदियल्लाहु ताला अन्हु ने उनसे खिताब करके फरमाया, তখন হযরত আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু তাদের প্রতি লক্ষ্য করে তিনি বললেন, কে ये मेरा বাতিজা, যে এ হচ্ছে আমার বাতিজা নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। হ্যাঁ, হামেশা সর্বদাই আপনি কওম মে নিজ সম্প্রদায়ে ইজ্জত ও হেফাজত কে সাথ রহা, অর্থাৎ নিজ সম্প্রদায়ের মধ্যে সম্মান ইজ্জত এর সাথে হেফাজতে বসবাস করেছে। সাত রহা মানে থাকতো, মানে বসবাস করতো আর কি। तुम जो उसको मदीना ले जाना चाहते हो, তোমরা যারা উসকো তাকে, অর্থাৎ হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে, আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি বলছেন, তোমরা যারা তাকে মদিনায় নিয়ে যেতে চাচ্ছ, তু দেখলো, তাহলে কি চিন্তা ফিকির করো, ভেবে নাও, তু দেখলো, দেখে নাও থেকে উদ্দেশ্য হচ্ছে কি একটু চিন্তা ফিকির করো, ভেবে নাও, कि अगर तुम उनके आहद को पूरा कर सको, যে যদি তোমরা তার প্রতিশ্রুতিকে পূর্ণ করতে পারো, और মুখালিফিন সে, এবং মুখালিফিন থেকে উদ্দেশ্য হচ্ছে কাফের মুশরিক যারা নাকি আছে বিরোধী, और মুখালিফিন সে উনকি পুরি হেফাজত কর সको, এবং বিরোধীদের থেকে তাকে যদি পরিপূর্ণ হেফাজত করতে পারো, তো উসকা জিম্মা লো, তাহলে তার কি জিম্মাদারি নাও, वरना अन्यथाय उनको अपनी कबीला में रहने दो, अन्यथाय তাকে তার গোত্রের মধ্যে থাকতে দাও। दो मदनी कबीला के सरदार ने कहा, তখন গোত্রের এক সর্দার কি বলল, বেশক অবশ্যই, হাম উসকা জিম্মা লেতে হ্যাঁ, আমরা তার জিম্মাদারি নিচ্ছি, और हमारा यही कस्द है, এবং আমাদের এই ইচ্ছা कि आप सल्लल्लाहु अलैहि वसल्लम की बायात को पूरा करे, এবং আমাদের এই ইচ্ছা যে আমরা হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বায়াত কে কি করব, পরিপূর্ণ করব। ये सुनकर आहद बायात को पुख्ता करने के लिए, ইহা শুনে অর্থাৎ বায়াতের প্রতিশ্রুতিকে পুख्ता करने के लिए, অর্থাৎ দৃঢ় করার জন্য, পুख्ता বে খ তা হা, পুख्ता, পুख्ता শব্দের অর্থ দৃঢ়। ইয়ে সুনকর, ইহা শুনে, তারা যখন এই কথা বলল যে আমরা হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বায়াতকে পরিপূর্ণ করব, তো এই কথাটা শুনে বায়াতের প্রতিশ্রুতিকে দৃঢ় করার জন্য হযরত আসাদ বিন জুরারা
ভুল উঠে। হযরত আসাদ ইবনে জুরারা তিনি বলে উঠল, আহলে মদিনা জরা টেহরো, যে মদিনার অধিবাসীরা অল্প, ধরা শব্দের অর্থ হচ্ছে অল্প, টেহরো মানে কি অপেক্ষা করো। তাহলে হযরত আসাদ বিন জুরারা রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি বলে উঠলেন যে মদিনাবাসী অল্প অপেক্ষা করো। তুম সমঝতে হো, তোমরা মনে করো कि आज तुम किस चीज पर बायात कर रहे हो। तुम समझते हो, তোমরা কি জানো যে তোমরা আজ কোন জিনিসের উপর বায়াত গ্রহণ করেছো। समझ लो অর্থাৎ বুঝে নাও, कि ये বায়াত, समझ लो অর্থাৎ কি বুঝে নাও, कि ये বায়াত, যে এই বায়াত तमाम আরব ও আজম কে মোকাবেলা, সমস্ত আরব এবং অনারবের বিপরীত, और मुखालिफत का आहद है, এবং বিরোধিতার প্রতিশ্রুতি, অর্থাৎ কাফের মুশরিকদের কি বিরুদ্ধে, হ্যাঁ এই প্রতিশ্রুতি। अगर तुम उसको नबा सकते हो, যদি তোমরা ওহাকে অর্থাৎ পরিপূর্ণ করতে পারো, অর্থাৎ ওই অঙ্গীকারকে যদি তোমরা কি পূর্ণ করতে পারো, তো আহাদ করো, তাহলে প্রতিশ্রুতি করো, ওয়ারনা উজর কর দো, অন্যথায় তোমরা কি ওয়ারনা উজর কর দো, অন্যথায় তোমরা এটাকে কি তোমরা এটা ছেড়ে দাও। उस पर सब ने एक जबान होकर कहा, ওই কথার উপর সকলেই এক জবানে বা ঐক্যমত হয়ে বলল, कि हम किसी हाल में, যে আমরা কোনো অবস্থাতেই इस बायात से हटने वाले नहीं, যে আমরা এই বায়াত থেকে কখনো কি সরে जाने वाला নই। ফের আরজ কিয়া, অতঃপর আবার বলল, ফের আরজ কিয়া অতঃপর জিজ্ঞাসা করলো, या रसूल अल्लाह, ওগো আল্লাহর রসুল, अगर हमने उस आहद को पूरा किया, যদি আমরা ওই প্রতিশ্রুতিকে পূর্ণ করি, তো हमें, তাহলে আমাদের उसकी किया जजा मिलेगी, তাহলে আমাদের উহার কি প্রতিদান মিলবে, অর্থাৎ আমরা তার কি প্রতিদান পাবো। आप सल्लल्लाहु अलैहि वसल्लम ने फरमाया, हुजूर पाक सल्लल्लाहु अलैहि वसल्लम इरशाद করলেন, আল্লাহ তাআলা का রাজি होना, অর্থাৎ আল্লাহ তাআলার সন্তুষ্ট হওয়া, অর্থাৎ আল্লাহ তাআলা কি সন্তুষ্ট হবে না, যদি তোমরা সেই প্রতিশ্রুতি পূর্ণ করো তাহলে আল্লাহ তাআলা সন্তুষ্ট হবেন, আর জান্নাত, এবং জান্নাত পাবে। ये सुनकर, ইহা শুনে, सबने कहा, সকলেই বলল, कि हम राजी है, যে আমরা রাজি আছি। आप सल्लल्लाहु अलैहि वसल्लम दस्त मुबारक दीजिए, তারা বলল যে হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আপনি আপনার হাত মুবারক दीजिए, অর্থাৎ দেন, कि हम বায়াত করে, যাতে করে আমরা কি বায়াত গ্রহণ করতে পারি। आप सल्लल्लाहु अलैहि वसल्लम ने हाथ बढ़ाया, হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাত বাড়ালেন, और सब বায়াত से मुशरफ हुए, এবং সকলেই বায়াতের মাধ্যমে ধন্য হলো। खुदा जाने उस रसूल आमीन को नजर। अच्छा, इंशाल्लाह পরবর্তীতে আমাদের পাঠ, आप सल्लल्लाहु अलैहि वसल्लम से हाथ, आप सल्लल्लाहु अलैहि वसल्लम ने हाथ बढ़ाया और सब বায়াত से मुशरफ हुई, এখান থেকে ইনশাআল্লাহ শুরু হবে, खुदा जाने এখান থেকে শুরু হবে। ওকে, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।